তো আমরা ধোত্রের মানে জায়গায় এখন যাচ্ছি যেটা খুব জাগ্রত। আমরা এইভাবে সব চিপকে থাকবো, আমরা এইভাবেই সবাইকে ধরে থাকবো, ভগবানের কাছে প্রার্থনা করতে যাচ্ছি যেন এভাবেই সব এই আবার বছর এইভাবে এতজন মিলে ধরা যাবে না, করতে পারবো না, আমার একজনই ধরা চাই। আমরা এই কাঞ্চন ভিউ হোমস্টেতে, এই যে এখানে আমাদের চিঙ্কি হাত দেখাচ্ছে, তো দেখানোর পরে আমরা এই কভারের পোর্শন আর এই দিকের একটা হোটেল আছে সেটাতে আমাদের রুম নেওয়া হয়েছে। এই যে এখানে মানিক হাত দেখাচ্ছে, সো ভীষণ সুন্দর এখানে বিল্লিও আছে। আর এখানে আমরা এখন বিকেলে স্ন্যাক্স খাবো। সো বিকেল মানে কি সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, কাঁপানি দিচ্ছে। তো এই দেখো জায়গাটা কত সুন্দর। রাতে আমরা এখানে বসে সবাই ডিনার করবো একসাথে, ইটস ফিলস লাইক হেভেন। কিচেন देखो मोमो एसेছে মানে সবাই হামলা করে দিয়েছে, গরম गरम मोमो। ये देखो इसका कान से तो ये उतर ही नहीं रहा है और हम अंदर कैसे जाए, ये लोग बैठ गया इधर। আইফোন খুলে তুলবি না, আমার কথা কিছু বলবিও না, साथ खा लेगा। এত দারুণ চিতাবাঘ দেখেছি, তারপরে মোমো। ये खुल क्यों नहीं रहा है, कौन लॉक कर दे इसका? तो लोग दियो ना प्लीज, ব্লগটা 1 মাস বাদে আপলোড হবে, তো লোক দিও। তো আমরা এখন সবাই মিলে একটা রুমে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কম্বলের তলায় বসে আছি। এখানে स्नोफॉल যে श्रद्धा कान में बिल्ली लगा के आ गई, देखो बिल्ली। और सुदीप्तो के पीछे वो चूहा लगा के आया है। वाओ, अभी तो अच्छा वाला फोटो आएगा। দেখো ঝগড়া চলছে। সো আমরা কি করব বলো এই ব্লগ। তো আমাদেরকে এরকম একটা ভয়ঙ্কর রূপে দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এরকম কেন করছে এরা, কিন্তু ট্রাস্ট মি এখানে মানে এতটাই ঠান্ডা, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি নেমে গেছে, আরও নামবে রাত্রিবেলা, প্রচণ্ড ঠান্ডা। তো আমরা এখানে রাত 9টার সময় ডিনার করতে এসেছি। এই দেখো আমাদের পুরো ট্রিপ সবাই বসে আছে, দাদা আছে ওইদিকে একটু বসেছে, আর বাদবাকিরা বেরাতে পারেনি। সো প্রচণ্ড ঠান্ডা। তো তার মধ্যেই আমরা এখন খাওয়া দাওয়া করে আজকের মতন কমপ্লিট করব। কালকে এই জায়গাটাকে সকলকে দেখাবো কেমন জায়গা, কি কি আছে এখানে। সো রাতটা ভীষণ ঠান্ডা এখানে। হোমস্টে থেকে দেখো এই পাশে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যাচ্ছে একদম ব্যালকনি থেকে। 360 ডিগ্রি ভিউ যেটাকে বলে, এই যে সাদা যে পার্টটা দেখা যাচ্ছে, এই পুরো পার্টটা হলো কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। সো আমরা এখন রুমের ভিতরটা একটু দেখবো। রুমগুলো ভীষণ সুন্দর, ক্লোজি টাইপের। দেখো এখানে অলরেডি এখান থেকেও ভিউ, অ্যান্ড এটা রুম। আর এই যে আমি এইদিকে আরও একটা বেড আছে, এদিকে আরেকটা বেড, অ্যান্ড এদিকে ওয়াশরুম। দেখিয়ে দিই, ঠিকঠাক ভালো। সো বেশ সুন্দর। ও ধোত্রেতে আমাদের একদিনের ধোত্রে, এই দেখো আই লাভ ধোত্রে বলে এখানে একটা লেখা দেওয়া আছে। আর আমরা এখন যাচ্ছি ধোত্রের, এখানে একটা মন্দির আছে আর মনেস্ট্রি আছে। তো সকাল হয়ে গেছে, দারুণ সুন্দর ওয়েদার, দেখো পুরো রোদ ঝলমলে করছে। এই পিঙ্কি হয়ে গেছে একদম ও ঠান্ডায়। আমরা সবাই কাবু, বাট তার মধ্যেও হালকা স্টাইল মেরে না। ভিতর থেকে কেউ কাউকে সহ্য না করতে পারলেও আমরা এরকম করে ধরে রাখি সবাইকে। ঠান্ডায় সব আটকে গেছে, চিপকে গেছে, আমরা জুড়ে গেছি সবার সাথে। অনেক ইয়ার্কি, মজা, আনন্দের মাঝখানে ইনফরমেশন দেওয়াতে যেন কোনো মিস না হয় এই ব্লগে। তার জন্য এই ধোত্রে হলো একটি আমাদের দার্জিলিংয়ের একদম টপ অফ দ্য হিল একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটির মধ্যে শুধু ট্যুরিস্ট প্লেস বলতে ছোট ছোট 2টো মনেস্ট্রি আর কিছু ওখানে ট্রেকিং আছে, যেখানে টুংলুতে, সান্দাকফু এই জায়গাগুলোতে ট্রেকিং করা যায় এখান থেকে। মানে এটা একটা ট্রেকিং স্পট, আর যারা ট্রেকিং করে না তারা এমনি জায়গাটাকে ভিজিট করবে। অসাধারণ সুন্দর শান্ত একটি গ্রাম। মানে আমরা যারাই কিনা ক্রাউডেড, আমরা পাহাড় পছন্দ করি না, মানে দার্জিলিং গ্যাংটকের যে ক্রাউডটা, সেটার থেকে যদি তোমরা বেড়াতে আসো তাহলে অবশ্যই ধোত্রেতে একদিনের জন্য কিন্তু যেতেই হচ্ছে। তো ধোত্রেতে দেখো এই মন্দিরে আমরা এন্টার করছি, একদম গ্রামের একটা ছোট্ট মন্দির। মানে মন্দিরটা এতটাই জাগ্রত যে এখানের লোকেরা মানে এখানে বারবিকিউ বলো, যে কোনো মাংস খাওয়া, এগুলো ওই চত্বরের লোকেরা বন্ধ করে দিয়েছে। মানে ওখানে ওরা মানে মাংসের যে ধোঁয়াটা উড়ে যাও, ওটাও মনে করে যে ওদের শরীর খারাপ হয় বা কোনো প্রবলেমস আসে না। এখানে এটা আমরা লোকালের মুখ থেকেই কথাটা জানতে পেরেছি যে মন্দিরটা এতটাই জাগ্রত, একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির, প্লাস এখানে মনেস্ট্রিও আছে। মানে একই জায়গায় একটাই মন্দিরে মনেস্ট্রি প্লাস ভোলেনাথ, মানে ঠাকুর তো সবই এক। তো আমরা সেটা জানি। এই যে ছোট ঘরটা দরজা আটকানো,
এর মধ্যেই তোমার টোটাল এই মন্দির আর মনেস্ট্রির যে পুরো ব্যাপারটা রয়েছে এর ভিতরে। প্রতি মুহূর্তে আলো এবং মেঘের খেলায় আমাদের একদম মনোমুগ্ধ করে দিচ্ছে। এখানে দেখাই যাচ্ছে যে পুরো উপর থেকে মন্দিরের সামনে থেকে পুরো আমরা পুরো চত্বরের জায়গাটিকে দেখতে পাচ্ছি, পুরো আমাদের যে ধোত্রের গ্রামটিকে পুরো দেখা যাচ্ছে। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো টুংলুতে ট্রেকিং করতে। ট্রেকিংটা বেশ 3 ঘন্টার যাওয়া, 3 ঘন্টা আসা, অনেকটা সময় সাপেক্ষ একটা ট্রেকিং। তো আমরা সেখানে যেতে চলেছি, আর অবশ্যই সাথে একটা গাইড নেবে। এখানে আমাদের কাঞ্চন ভিউ হোমস্টেতে আমাদেরকে পার হেড দিতে হয়েছে 1100 টাকা করে, 1100, তার মধ্যে থাকা অ্যান্ড খাওয়া পুরোটাই ইনক্লুডেড, সমস্ত কিছু এখানে যেভাবে থাকে। আর এটা ছিল তোমাদের জন্য ইনফরমেশন। আর এখানে আসতে গেলে কি করে আসবে, এখানে আসতে গেলে নিউ জলপাইগুড়ি থেকে যারা আসবে তারা গাড়ি ধরে ডাইরেক্টলি ধোত্রে বলে ধোত্রেতেও আসতে পারো, বা দার্জিলিং হয়েও ধোত্রেতে আসা যায়। देखो गाइस, ओके सो वी आर ऑफ टू फॉर द ट्रैक फॉर टुंगलू। আমরা ট্রেকিং এর জন্য বেরিয়েছি। তো ট্রেকিং করা হচ্ছে, দেখো সবার হাতে ডান্ডা, আর প্রচন্ড ঠান্ডা, ডান্ডা এন্ড ঠান্ডা মিশে গিয়ে হয়ে গেল राइमिंग बन गया पूरा प्रॉपर। और मिलता है इधर पांडा, रेड पांडा। रेड पांडा। ये देखो हमारे साथ 2 रेड पांडा चल रहे हैं। हम लोग सी ये भी रेड पांडा है, सुकून भी है। ओके অলরেডি সবাই দেখতে পাচ্ছ আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে, আমরা অলরেডি চলতে শুরু করেছি। বাট যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য একটাই কথা বলছি যে দুটো এখানে অপশন থাকে, একটা হলো ট্রেকিং এর জন্য আর একটা হলো সাইট সিন দেখতে যাওয়া গাড়ি করে। তো যারা হাঁটতে একদমই পারো না তারা একদমই এটাতে এক্সপেরিমেন্ট করতে যেও না, কারণ এটা একদম প্রচন্ড ঘন জঙ্গল, এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। তো সুতরাং যারা হাঁটতে জানে না তারা কিন্তু একদমই এটার কোনো মতেই ট্রেকিং এর জন্য ট্রাই করো না। এটা একদম ইয়াং জেনারেশনদের জন্যই, এজেড কেউ যেন এটাতে কোনো রকমের চেষ্টা না করে, বিকজ ওখানে অক্সিজেন লেভেল খুব কম, তো প্রচন্ড সমস্যা হয়। আর জায়গাটা দেখো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে পুরো যেতে হবে। এই ট্রেকিংটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে এখানে তোমাদের গাইডকে 1200 টাকা দিতে হবে, সেই গাইড গিয়ে নিয়ে আসবে। আর গাইড নেওয়াটা ম্যান্ডেটরি, বিকজ অফ মানে আমরা নিজেরা গিয়ে এখানে রিভিউ দিচ্ছি, বিকজ জায়গাটা এতটাই ঘন জঙ্গল যে তোমরা কিন্তু গাইড ছাড়া কোনো মতেই রিস্ক নিও না, বিকজ ওখানে হারিয়ে যাওয়ার চান্সেস থাকবে। এক্স্যাক্ট যে টুংলুর যে পয়েন্ট সেটাতে কিন্তু তোমরা পৌঁছাতে পারবে না। আর এখানে যেতে যেতে 4-5টা স্টেপ পড়ে, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। কিছু কিছু 4টে রেস্টিং পজিশন পড়ে, আর একদম ফাইনালি গিয়ে তুমি সেই স্পটে পৌঁছাবে। অসাধারণ সুন্দর দেখতে। যে জায়গাটায় আমরা পৌঁছেছি সেই জায়গাটায় গিয়ে কিন্তু একদম কারেন্ট নেই, কিছু নেই, আর ওখানে বরফও পড়ে, আর আমরা অল্প বরফও দেখতে পেয়েছি সেখানে। কত সকলকে জানিয়ে রাখি, এখানে কিন্তু এই যে আমরা একদম টুংলুর সামনেই, টুংলুতে গিয়ে আমরা এই আগুনটা জ্বালিয়েছি। আর জ্বালিয়ে জাস্ট কিছু আরো একটু হাইটে উঠতে হতো, সেখানে আমরা সেই পজিশনটায় যাইনি, বিকজ প্রচন্ড ঠান্ডা লাগছিল। আমরা রিস্ক নিইনি, কারণ আমাদেরকে সেম 3 ঘন্টায় হেঁটে আমাদেরকে রিটার্ন আসতে হবে। তো সেই কারণের জন্য আমরা এই দেখো মানিক ঘাস তুলে আনতে আনতে পড়ে গেছিল স্লিপ কেটে। আর এখানে দেখো অবশেষে যখন আমরা সন্ধ্যা নেমে এসছে, আমরা বাড়ি ফিরছি, আমার পায়ের হাঁটার মানে কন্ডিশন খুবই খারাপ, পা মানে ভেঙে আসছে হাঁটু, দেখো কি অবস্থা হয়ে গেছে গিয়ে। তার জন্যই বললাম যারা যারা হাঁটতে পারো না তারা একদমই যেও না, প্রচুর কষ্ট হয়েছে হাঁটতে। বাট জায়গাটাকে আমরা ভিউটাকে, আমরা এই পজিশনটাকে, এই সময়টাকে ভীষণভাবে এনজয় করেছি। সো মোবাইলের থেকে দূরে থেকে যদি এরকম একটা সুন্দর জায়গায় মানে আসতে হয় তো অবশ্যই কিন্তু তোমরা এই জায়গা। ফিরে এসে আমরা পরের দিন আবার আমাদের বাসস্থানে ফিরে আসার জার্নি শুরু হয়ে গেল। আমরা সকলে মিলে আবার প্যাকিং করে সুন্দর প্রকৃতি ছেড়ে আমরা আবার আমাদের সমস্ত লাগেজ উঠে গেছে, সবাই আমরা বাইরে রেডি একদম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। সুদীপ কেমন লাগলো বল পুরো ট্রিপটা? খুব সুন্দর, খুব ভালো লাগলো। কেমন बहुत এনজয়? अच्छा लगा, बहुत मजे आई। भैया ने हमारी ट्रिप अच्छे से कराई, सब प्लान्ड था ऑलरेडी, সবকিছু बहुत সুন্দর अच्छा হয়েছে, लगा। ভালো সুন্দর হয়েছে। সব থেকে খুব ভালো ছিল। সব থেকে তো আমাদের হোমস্টে গুলো খুব সুন্দর ছিল না। এখানে এসে এই সব লোক একটু শুভ को थैंक यू बोल दो, ও পুরো অ্যারেঞ্জ हाँ, किया है सब थैंक यू कुछ। शुभंकर भैया, थैंक यू शुभ। হ্যাঁ, শুভ খুব ভালো ট্যুর গাইড। এই কাকিমা কেমন লেগেছে? ভালো নয়, খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। হোমস্টে গুলো কেমন ছিল? শুভ মানুষটা খুব একটা ভালো নয়, খুব ভালো, কিন্তু এরা রাইড এদের হিসেবে খুব ব্যবহার ভালো। ভীষণ থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য সমস্ত আমাদের কিছু। বড় এই member, সবচেয়ে বড় কেমন মেম্বার লেগেছে তোমার? আমাদের ভালো লেগেছে, মানে ভালো লেগেছে, আমাদের ভালো লেগেছে। শুভ গিয়ে থুক্কা খাওয়াবে। হ্যাঁ, চলো আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো, একটা নতুন টাইম, ভালোভাবে টাইম কাটলো একটা নতুন জায়গায়। সো আমরা খুব তাড়াতাড়ি হ্যাঁ হোটেল দেখানো হয়েছে, এই যে আমাদের কাঞ্চন ভিউ হোটেল, আর মানে গেস্ট হাউস আর কি যেটাকে বলা যায়, যে
খুব সুন্দর জায়গাটা। সো আমরা এখন জানি একদম স্টার্ট হচ্ছে যে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবো, রাতে ট্রেন, সন্ধ্যাবেলায় ট্রেন। যাওয়ার পথে দেখা যায় কী জায়গা দেখা যায়। নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে ফার্স্ট স্পট যেটা নামিয়েছে নেপাল বর্ডার। এখান থেকে দেখো এই যে পাহাড়গুলো, যে এই বর্ডারের ওই পারে যা আছে সব নেপালের পাহাড়গুলো সমস্তটা নেপাল বর্ডার। বেশ কুয়াশা বলো, মেঘ প্রচণ্ড পরিমাণে আছে, দেখাই যাচ্ছে, তো সেই কারণের জন্য একটু আবছা সমস্ত কিছুই। এই একটা স্পট। সো গাইজ এখন বাজে একদম ভোর 5টা। আমরা এই দেখো আবার শিয়ালদা স্টেশনে পুরো দল নিয়ে ফেরত চলে এসেছি। আমরা গেছিলাম, আমাদের মধ্যে 2জন মিসিং হয়ে গেছে। আমাদের এখান থেকে 2জন চলে গেছে, নেমে গেছে আর কি মাঝ রাস্তায়। আর বাকি আমরা সবাই সুস্থভাবে শিয়ালদা স্টেশন পৌঁছালাম, এবার যে যার বাড়িতে। সো টাটা, আবারও অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় নতুন জায়গা নিয়ে আবারও দেখা হবে দোস্তি ট্রাভেলসের সাথে। সবাই সাথে থেকো আর অনেক 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 ভালোবাসা দিও।